ওকে, তাহলে শ্যাল উইল বি প্লাস বিং প্লাস আপনার বি থ্রি। আর ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ হয় না, এগুলো সাধারণত ব্যবহার হয় না আর কি। তাও আপনি চাইলে লিখতে পারেন ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে ভাইয়া বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস বি থ্রি, শ্যাল হ্যাভ বিন প্লাস কি বি থ্রি। আই উইল বি বিং, হ্যাঁ, অথবা টি উইল বি বিং, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। ফুটুরি টেন্স। ওকে, সবাই কি লিখেছেন? এটা বিশ্বাস করেন, বিভাগটা যদি কোনোভাবে মাথায় সেট করতে পারেন, বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে আপনার কাছে ভয়েস। এত ভালো লাগবে। বিভাগটা মারাত্মক জিনিস। বিভাগ ছাড়া আপনি প্যাসিভ কিছু পারবেন না। বিভাগটা থাকলে প্যাসিভে কেউ আটকিতে পারবে না, আর বিভাগ না জানলে আপনি প্যাসিভ পারবেন না। একটু কি লিখছেন? লিখার শেষে সবাই ডান লিখবো, আমি মুছে ফেলবো প্লিজ। লিখার শেষে ডান লিখবো সবাই, লিখার শেষে সবাই ডান লিখবো, দ্রুত লিখা ডান, লিখা ডান, লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, লিখা ডান, দ্রুত দ্রুত লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, দ্রুত লিখা ডান। গুড, মাশাআল্লাহ, লিখা ডান সবাই সবাই, দ্রুত লিখা ডান। আয়তান হুয়া, মৃত্তিকা মির্জা লিখেছেন, মুস্তাফিজুর রহমান লিখেছেন, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ। মুতমাইনা লিখেছেন, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা সামনে চলে যাচ্ছি। তাহলে কয় ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়? 3 ধরনের সেন্টেন্সের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হয় না? প্যাসিভ হয় না। অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাসিভ হয় না। অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হয় না? প্যাসিভ হয় না। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই 3 ধরনের সেন্টেন্সের কি হয়? ভয়েস থাকে, ভয়েস চেঞ্জ হয়। প্রথমত আমরা কাজ করবো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, এবং আমরা ওই যে 12 প্রকার টেন্স রয়েছে, 12 প্রকার বলতে ওই যে 3 প্রকার বাদ 9 প্রকার টেন্স দিই, এটা প্রত্যেকটা টেস্ট করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অবশ্যই প্রেজেন্ট টেন্স, এরপরে আমরা পাস্ট টেন্স দেখবো, এরপরে ফিউচার টেন্স। এভাবে প্রত্যেকটার সবগুলো টেন্স দিয়ে পড়াবো ইনশাআল্লাহ, যেন কোনো ঘাটতি না থাকে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি না থাকে, কোনো ঘাটতি না থাকে, কোনো ঘাটতি না থাকে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি না থাকে। এবার দেখেন, জাস্ট দেখতে হবে বাক্যটিতে কোন টেন্স আছে, দেখতে হবে বাক্যটিতে কি আছে, কোন টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলেই বিভার ভাবে অ্যামিজার, বিভার ভাবে কি অ্যামিজার প্লাস ভি থ্রিটা তো কমন। তারপরে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিতে হবে, সাবজেক্টটাকে কি বানাই দিতে হবে? অবজেক্ট বানাই দিতে হবে। দেখেন তো এগুলো পারেন নাকি? দেখেন কত সহজ। হি লাভস মি, অবজেক্ট কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে লাভস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার নিব অ্যামিজার, তাহলে আই এর সাথে কি নিব? এম নিব। তারপরে লাভের ভি থ্রি হয়ে যাবে লভস, তারপরে হি হয়ে যাবে বাই হিম। দেখেন সবগুলো পারবেন ইনশাআল্লাহ। হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম। সবাই পারবেন, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম। তারপরে হি রাইটস এন এসে, অবজেক্ট হচ্ছে এন এসে, সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে এন এর সাথে বিভার্ব কি দিব? ইজ দিব। রাইট হয়ে যাবে রিটেন, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি ভাইয়া বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি ভাইয়া বাই হিম। বুঝতে পেরেছেন? হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম। গুড, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম। উই ইনভাইট দেম, দেম হয়ে যাবে দে। কেন বলেন? ওকে, দের সাথে কি নিব? আর নিব। 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 দে আর। ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, বাই হয়ে যাবে দেম। ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে কি ভাইয়া ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে কি ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড। গুড, পারবো ইনশাআল্লাহ, বলেন না পারার কিছু নাই। এবং খেয়াল করে দেখেন, বিভার বাসের 3টা অ্যামিজার, আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি। দেখেন এই যে এম ই দ্বারা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি, 3টা ভার্ব দিয়ে কি দিয়েছি? উদাহরণ দিয়েছি। আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের কি হয় বুঝতে সুবিধা হয়। আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি, খেয়াল করছেন?
ভাই বোন এটা খেয়াল করছেন কিনা? তিনটা ভাব দিয়ে আমরা উদাহরণ দিয়েছি। যাই হোক, এবার দেখেন বিগত বছর এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে, পানির মতো সহজ। ও আচ্ছা বলেন, আমরা কি শুধু এমসিকিউ শিখবো নাকি রিটেন সহ শিখবো বলেন? দ্রুত একটু বলেন আমাকে, আমরা কি শুধু এমসিকিউ বা প্রিলি শিখবো না রিটেন সহ শিখবো বলেন? মনে রাখবেন এই ভয়েস নারেশন এমন গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে। প্রিলিতে আসলে 1-2 মার্ক আসে, আর রিটেনে এসে 5 মার্ক। রিটেনে এসে 5 মার্ক। বলেন আমরা কি শুধু প্রিলি শিখবো না প্রিলি রিটেন দুইটাই? যদি প্রিলি রিটেন দুইটাই হয় কমেন্টে লিখেন প্রি মানে প্রিলি, রিটেন মানে ডব্লিউ, পিডব্লিউ। দ্রুত বলেন, আপনারা যেমনে চান অমনি হবে, কোনো সমস্যা নেই। খালি বলেন আমাকে কেমনে শিখতে চান, যেভাবে চান আমি দুইটা। আপনি যদি চান স্যার আমাকে দুইটা, আমার দুইটাই লাগবে, দুইটাই শেখাবো, জান কথা দিলাম ইনশাআল্লাহ দুইটাই শিখিয়ে দিব। কারণ ভয়েস নারেশন এমন একটা টপিক যেখানে আপনাকে প্রিলি রিটেন দুইটাই জানতে হবে, বা দুইটাই জানা ফরজ। দুইটাই জানা কি ফরজ, দুইটাই জানা ফরজ। দ্রুত পিডব্লিউ। গুড, সাব্বির আহমেদ অনেক স্মার্ট। এই তো করছেন, সাব্বির ভাইয়া অনেক স্মার্ট যে স্যার দুইটাই শিখবো। গুড, সাব্বির ভাইয়া অনেক স্মার্ট যে স্যার দুইটাই শিখবো ইনশাআল্লাহ, দুইটাই শিখবো। গুড, দুইটাই শিখতে হবে, দুইটাই শিখবো। ওকে, যেহেতু সবাই যাচ্ছেন এবার দুইটাই শিখাবো আমরা। খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখন এখানে যেটা শিখলাম এটা রিটেন স্টাইল। এখানে যেটা শিখলাম বলেন তো কি ভাইয়া? রিটেন স্টাইল। এখানে রিটেন স্টাইল শিখলাম, এখানে কিন্তু কোনো প্রিলি নেই, জাস্ট রিটেন স্টাইল শিখলাম। রিটেন স্টাইল, হ্যাঁ, লিখে 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 লিখে। আর মনে রাখবেন, হ্যাঁ, রিটেনটা একটু কঠিন, রুটিনটা একটু কঠিন, আর প্রিলিটা সহজ। প্রিলিটা কি ভাইয়া? প্রিলিটা সহজ। সহজ বলতে কতখানি সহজ? সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। বোঝেন না মনে? প্রিলির প্রশ্ন সময় লাগবে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কমেন্ট একটু লিখেন কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড সর্বোচ্চ 1 সেকেন্ড। প্রমাণ দেখাই, কোনটা মুখে কথা বললে হবে না, প্রমাণ। এই যে এই দেখেন, আমরা আবার রিটেন স্টাইল দেখাচ্ছি। দেখেন, অল হিজ পিউপিলস লাইক হিম। দেখেন প্রাইমারিতে আসছে, রাজশাহীতে আসছে, এগুলো প্রচুর আসে, এবং আবার মিশাল। এইটাকে আমরা রিটেনটা শিখবো। প্রিলি তো কোনো ব্যাপার না, প্রিলি সর্বোচ্চ 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে, বা 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে, কিন্তু রিটেনটা গুরুত্বপূর্ণ। এবার দেখেন আমরা একটু রিটেনটা দেখাচ্ছি। তাহলে দেখেন, অল হিজ পিউপিলস লাইক হিম। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিব। তাহলে অবজেক্ট কে ভাইয়া? ইয়েস, হিম। এটা কি বানাই দিব? সাবজেক্ট। অবজেক্ট কি বানাই দিব? সাবজেক্ট। তারপরের কাজ কি? সাবজেক্টের পরের কাজ কি? দেখেন এটা মনে মনে এটা ভাববেন সবসময়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মনে মনে সবসময় ভাববেন। তাহলে সাবজেক্টের পরের কাজটা কি? ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু লেখা হয়ে গেছে, এটা ক্রস। এবার কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। আর ভার্ব কখনো একলা বসে না, ভার্বটা বড় হয়। ভার্বটা কি হয়? বড় হয়, বিভার প্লাস বি3। তাহলে এখানে ভার্ব কোনটা? এই যে ভার্বটা হচ্ছে লাইক। এক্স্যাক্টলি। তাহলে লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার হবে এম ইজ আর। তাহলে হি এর সাথে কি দিব? এম দিব, আর দিব না, কি দিব? ইয়েস, ইজ দিব। দিলাম ইজ। এরপরে খেয়াল করে দেখেন, লাইকের মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে লাইকের বি3 হয়ে যাবে লাইক। তাহলে সাবজেক্টও দেওয়া হয়ে গেল, ভার্বও দেওয়া হয়ে গেল। এবার কি দিতে হবে? প্রিপোজিশন দিয়ে অবজেক্ট দিয়ে দিব। তাহলে প্রিপোজিশন আমরা কি দিব এখানে? বাই দিব। আর সাবজেক্ট কোনটা? অল হিজ পিপল। এটাকে কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। শেষ ভাই। যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে কে লিখে? যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে কে লিখে যে স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ? বলেন, দ্রুত বলতে হবে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার কলেজের অনেকেরা। খুব কঠিন লাগতেছে বলেন? খুব কঠিন লাগতেছে বলেন? এরপরেরটা দেখেন, আর আরো দেখাই, আপনারা সবাই বলেন। দেখেন আরেকটা দেখেন, এই যে এটা সবাই বলবেন ইনশাল্লাহ। দেখেন, 17তম বিসিএস আসছে, পেট্রো বাংলায় আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, রাজশাহীতে আসছে, মেডিকেলে আসছে। মানে এমন কোনো পরীক্ষা বাদ নাই। আপনি যে দেখছেন ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব জায়গায় আসছে, সব জায়গায় আসে, সব জায়গায় আসে, এবং আবার ইনশাল্লাহ, আবার ইনশাল্লাহ। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, দ্রুত দেখি কে পারে। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, দ্রুত। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বললাম না পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছু নাই। সব পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে, এই যে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে অ্যাডাল্ট পিপল। তাহলে কি বানিয়ে দিব? সাবজেক্ট। তারপরের কাজটা কি? সাবজেক্টের পরের কাজটা হচ্ছে আমাদেরকে ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট। ওকে ফাইন। তাহলে সাবজেক্ট পরে সাবজেক্ট দেওয়া হয়ে গেছে, ভার্ব দিতে হবে। ভার্ব কখনো একলা বসে না, ডট ডট ডট।
তাহলে কি টেন্স অনুযায়ী বিভার্ব নিতে হবে, লাইক, লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব হবে am either, এক্স্যাক্টলি। ডু নট লাইক, ইউ নো, ডু নট লাইক। এবার খেয়াল করে দেখেন, এটা যদি থাকতো ডিড নট লাইক, ডিড নট লাইক, তাহলে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তারপরে যদি বলতাম আমরা আই উইল নট লাইক, তাহলে হয়ে যেত ফিউচার টেন্স। যাই হোক, ফিউচার টেন্সে বিভার হবে আমি দ্বারা, আমি। আর তাহলে আইডল পিপল কি পৃথিবীতে একজন অলস মানুষ না কোটি কোটি মানুষ? আমার আপনার মতো কোটি কোটি মানুষ আছে যারা অলস। তাহলে পৃথিবীতে অনেক আইডল মানুষ আছে, এই জন্য কি হবে, অলস মানুষ আছে। তাহলে এদের সাথে কি এম দিব না, ইজ দিব না, আর দিব, ইয়েস আর দিব। তারপরে কি দিব ভাইয়া, নটের জায়গায় নট, লাইকের ভিতরে লাইক, তারপরে একটা প্রিপোজিশন বাই দিব, তারপরে উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে কি আস, উই হয়ে যাবে আস, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। সত্যি করে বলেন, সহজ লাগতেছে না কঠিন? বলেন, একদমই সহজ, গুড। কঠিন লাগার কিছু নেই, তাই না? বলেন। যাই হোক, প্রেজেন্ট টেন্স ক্লিয়ার, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার। এবার দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জাস্ট বাক্যটিতে দেখবেন কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। প্লিজ বারবার বলতেছি, মনে রাখবেন, আপনি যাই বানান, আপনি ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং কি ভাইয়া ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্স এবং বিভার্বের খেলা। ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্সের খেলা। কার খেলা? টেন্সের খেলা। ভয়েসে হচ্ছে বিভার্বের খেলা, বিভার্বের খেলা, আর ন্যারেশন হচ্ছে ভাইয়া মেইনলি টেন্সের খেলা। কিন্তু দুটোতেই টেন্সের খেলা, ভয়েসে হচ্ছে বিভার্বের খেলা, আর ন্যারেশন হচ্ছে টেন্সের খেলা। যাই হোক, তাহলে আপনাকে দেখতে হবে কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কারণ সেই অনুযায়ী আপনাকে কি নিতে হবে, বিভার্ব নিতে হবে। এবার খেয়াল করে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, am either, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্ব হিসেবে বিং লাগে। am either আগেও ছিল, এখনো আছে, জাস্ট ভার্ব হিসেবে বিং দিব, কারণ পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, প্যাসিভ করতে কি লাগে। এবার দেখেন আমরা প্রমাণ দেখি, হি ইজ সিইং মি, তাহলে অবজেক্ট কি বানাই দিব, সাবজেক্ট, আই হয়ে গেল। এবার দেখেন এই যে আই এর সাথে কি আমরা, এই যে এখানে হি ইজ সিইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এর সাথে কি দিব, এম দিব না, ইজ দিব না, আর দিব, অবশ্যই এম দিব। তারপরে এই যে সিং, সিং, সিং এর বাড়তি হিসেবে কি দিব, বিং দিব। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে, বিং লাগে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে, বিং লাগে। তারপরে সিং এর ভিতরে হয়ে যাবে সিন, হি হয়ে যাবে বাই হিম। তারপরে এখানে অবজেক্ট হচ্ছে পিয়ানো, ইউনো, আচ্ছা এখানে দা পিয়ানো, দা পিয়ানো, দা পিয়ানো হবে, দা পিয়ানো হবে। এবার খেয়াল করে দেখেন, সোমা ইজ প্লেইং দ্য পিয়ানো, সোমা ইজ প্লেইং দেখি ভাইয়া পিয়ানো, তাহলে এখানে জাস্ট আমরা ঘুরাই দিব, দা পিয়ানো অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। তারপরে এখানে ইজ প্লেইং, এখানে পিয়ানোর সাথে ইজ দিব, প্লেইং এর কারণে, কন্টিনিউয়াস এর কারণে বিং দিব, প্লেইং এর ভিতরে হয়ে যাবে প্লেড, সুমা হয়ে যাবে বাই সুমা, সুমা হয়ে যাবে বাই সুমা, সুমা হয়ে যাবে কি বাই সুমা, সুমা হয়ে যাবে বাই সুমা। বুঝতে পেরেছি? দ্য ব্যানানাস, বুঝতে পেরেছেন? একদম পানির মতো সহজ, জাস্ট একটু খেয়াল করলে দেখবেন যে এগুলো কি একদম পানির মতো কি সহজ, একদম পানির মতো সহজ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? ওকে, দে আর ইটিং দ্য ব্যানানাস, তাহলে উল্টাইলে কি হবে, দ্য ব্যানানাস, জাস্ট উল্টাই দিবেন। হ্যাঁ দেখেন, ভয়েস চেঞ্জের আরেকটা ব্যাপার হচ্ছে উল্টাই 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 দেওয়া, উল্টে দেওয়া, উল্টে দেওয়া। ভয়েস চেঞ্জের আরেকটা ব্যাপার কি, উল্টে দেওয়া, উল্টে দেওয়া। দেখেন কেমনে উল্টাই দিলাম, এই যে দেখেন, দে আর ইটিং দ্য ব্যানানাস, তাহলে ব্যানানাস শেষে আছে, সামনে দিয়ে দিব, তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। তো ব্যানানাস যেহেতু প্লুরাল, আর দিব, কন্টিনিউয়াস থাকার কারণে বিং দিব, ইটিং এর ভিতরে হয়ে যাবে ইটের, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম। আমরা এম, ইজ, আর তিনটা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, এম, ইজ, আর তিনটা দিয়ে উদাহরণ দেওয়ার কি চেষ্টা করেছি। চলেন দেখি এখান থেকে বিগত বছরের কোনো প্রশ্ন এসেছে কিনা। ইয়েস, এই যে চলে আসছে। দেখেন তো এরকম পারেন নাকি, মুক্তি ইজ রাইটিং এ লেটার, দেখি এটাকে পারে দ্রুত, মুক্তি ইজ রাইটিং এ লেটার, দ্রুত বলতে হবে, দেখি কে পারে।
দ্রুত 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 দেখি কে পারে, তাড়াতাড়ি বলতে হবে প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন দ্রুত বলতে হবে। গুড, এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানতাম আপনারা পারবেন, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা পারবেন, কারণ আমি তো আপনাদেরকে অনেকদিন ধরে চিনি আলহামদুলিল্লাহ। দেখেন সবার হয়েছে, আলহামদুলিল্লাহ তো বলবেন না, কারণ আপনারা আমাকে ভালো বাসেন না, আমাকে কি ভালোবাসেন না। এই তো মুক্তিজ রাইটিং এ লেটার, এই লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি। তাহলে দেখেন প্রথম কাজ আপনাদেরকে খুঁজে বের করে কি বানিয়ে দেবো, সাবজেক্ট বানিয়ে দিলাম সাবজেক্ট, তারপরে কি দিব, সাবজেক্টের পরের কাজটা হচ্ছে ভার্ব। তাহলে এই লেটারের সাথে কি দিব, আমি আর অবশ্যই ইজ দিব, তাই না বলেন, ইজ দিব কন্টিনিউয়াস তার কারণে বিং দিব বিং দিব বিং দিব বিং দিব, তারপর রাইটিং হয়ে যাবে রিটেন রিটেন রিটেন, তারপরে হয়ে যাবে বাই মুক্তি। বলেন সন্ধ্যা করেন, দ্রুত দ্রুত সন্ধ্যা করেন। এবার আমরা দেখবো পারফেক্ট টেন্স, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পারফেক্ট টেন্স খুব ভালো লাগবে। পারফেক্ট টেন্স দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, এটা তো আগেই ছিল, জাস্ট বাড়তি হিসেবে কি লাগবে, বিন লাগবে। উই হ্যাভ ইনভাইটেড, দেখেন পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ করা। কেন? কারণ সব জায়গায় বি থ্রি বানাইতে হয়, আর এখানে অলরেডি বি থ্রি দেওয়া থাকে, বি থ্রি অলরেডি দেওয়া থাকে, বি থ্রি অলরেডি দেওয়া থাকে। দেখেন এই যে দ্যাম, উল্টাই দিব, জাস্ট উল্টাই দিব, দ্যাম হয়ে যাবে দে, এর সাথে অবশ্যই হ্যাভ দিব। দেখেন এই যে হ্যাভ ইনভাইটেড, যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, জাস্ট বাড়তি হিসেবে বিন দিব। দেখেন এই যে হ্যাভ ইনভাইটেড যা আছে তাই, বাড়তি হিসেবে মাঝখানে কি দিব, বিন দিব। তাহলে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে। তাহলে এখানে ইনভাইটেড যা আছে তাই ইনভাইটেড হয়ে যাবে, অর্থাৎ যা আছে তাই। পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ। কেন? কারণ বি থ্রি সব জায়গায় বানাই দেয়, এখানে অলরেডি বানানো থাকে, তাই না বলেন। তারপর দেখেন হি হ্যাজ রিটেন এ লেটার, তাহলে এই লেটার অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন হ্যাজ রিটেন, যা আছে তাই আছে, যা আছে তাই আছে, জাস্ট বাড়তি হিসেবে বিন দিব। তাহলে ভাই বারবার বলতেছি, পৃথিবীর সবচেয়ে মানে পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে বিং লাগে, পৃথিবীর সকল পারফেক্ট টেন্সে বাড়তি হিসেবে বিন লাগে। বলেন সহজ লাগতেছে না? কেমন যেন একটু, কেমন যেন সহজ লাগতেছে না? একটু বলেন। স্যার মুক্তি তো হবে না, হার হবে, সাবজেক্ট তো অবজেক্ট হবে। গুড, সুন্দর একটা কথা বলছে, সাবজেক্ট অবজেক্ট হবে। আচ্ছা আমি যদি বলি আই, ধরেন কথা কথা সুমি, মেয়ে মানুষের নাম বলে লাভ নাই, ধরেন মুসা লাভ মি, মুসা লাভ সাইদুল, মুসা লাভ সাইদুল। খুব খেয়াল করেন, লাভ না লাভ। এটা যদি আপনি উল্টান, তাহলে সাইদুল ইজ লাভড বাই, আপনি বলতে যাচ্ছেন স্যার হিম হবে, তাই তো, অবজেক্ট হবে। শোনা টিয়া পাখি, নাউন থাকলে নাউন দিতে হয়, প্রোনাউন না টিয়া পাখি। এখন কি এটা অবজেক্ট হয় নাই? এই যে আপনি হিম বললে, হিম মানে কি পৃথিবীর কেউ বুঝবে না তো, এখন হিম মানে বোঝা যাবে না, এই জন্য এখানে এটাই বলতে হবে, সাইদুল লাভ বাই মুসা। সাইদুল লাভ বাই কি ভাইয়া? মুসা। সাইদুল লাভ বাই মুসা। বুঝতে পেরেছে প্রিয় মানিক? তাহলে এটা তো বোঝাই যায়, এখানে এখানে দেখেন সাইদুল এখানে অবজেক্ট, অবজেক্ট এখানে সাইদুল কি হয়ে গেছে, সাবজেক্ট। আবার খেয়াল করে দেখেন মুসা এখানে সাবজেক্ট, মুসা এখানে কি হয়ে গেছে, অবজেক্ট। বুঝতে পেরেছেন? জায়গা চেঞ্জ হলেই তো অবজেক্ট হয়ে যায়, সাবজেক্টের জায়গা সাবজেক্ট, অবজেক্টের জায়গা কি অবজেক্ট। ওই প্রোনাউন দিয়ে অবজেক্ট বানাইতে হবে এটা জরুরি না। ব্যাককল প্রোনাউন দিলে কি অবজেক্ট হয়? প্রোনাউন দিলে তো সাবজেক্ট হইতে পারে। যদি বলি কথা কথা হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, বলেন এটা কি অবজেক্ট হয়ে গেছে? বলেন। তাহলে নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে। নামের পরিবর্তে কোনো কিছু করা যাবে না, নাউনে থাকলে নাউনই হবে। নাউন থাকলে কি হবে ভাই বোন? প্রমাণিকা বুঝতেছি, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে, নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে, নাউনই হবে। ওকে ফাইন 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 ফাইন। এরপরে হচ্ছে আমরা দেখবো, এটা তো দেখলামই, দেখেন এখান থেকে বিগত বছর আসা প্রশ্ন, দেখেন তো পারেন নাকি, দেখেন তো কেউ পারেন নাকি, দেখি এটাকে বউ রেখে শালি নেওয়ার প্রয়োজন নেই। গুড, দেখেন তো এটা কেউ পারেন নাকি। আশামণি, অনেক মজার ক্লাস। হ্যাঁ, আর ক্লাস তো শুরু হয় নাই, আরে এই ক্লাসে যেই মজা আছে বাইরে ভাই, এত মজা আছে এত মজা আছে এত মজা আছে, আপনাদের কলেজে ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ক্লাস কয়টা পর্যন্ত চালাবো, সমস্যা নেই, আপনারা বলেন।
বয়েসের যে ক্লাসের যে মজা, আমি এটা আপনাদেরকে বোঝাই শেষ মানে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ মজা, বুঝছেন না? হ্যাঁ ওকে, এই দেখেন সবাই পারছে, থ্যাংক ইউ সো মাচ, গুড। প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করবো, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, তারপরে যা আছে তাই হ্যাজ আপলোডেড, যা আছে তাই যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, মাঝখানে শুধু একটা বিন দিয়ে দিব, কি দিয়ে দিব? বিন দিয়ে দিব, শেষ খেলা। তাহলে দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন কি ভাইয়া আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড বাই সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, সাবজেক্টকে কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট হচ্ছে এইচ ফ্রম, অবজেক্ট বানাই দিলে এইচ ফ্রম। বলেন সন্ধ্যা করেন, বুঝতেছি পারতেছি পারবো ইনশাল্লাহ, বলেন। সবাই পারছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড, সবাই পারছে। তাহলে নোটা বেনো অথবা বিশেষ দ্রষ্টব্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো সাধারণত ভয়েস হয় না, হয় না, হয় না, এগুলো সাধারণত কি হয় না, ভয়েস হয় না, হয় না, হয় না। তাহলে আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ, বলেন আমরা বেঁচে গেলাম। তাহলে 12 প্রকার টেন্সের মধ্যে 3 প্রকার টেন্সের প্যাসিভ হয় না, তার মানে আমাদের কাজ শুধু 9 প্রকার। 9 প্রকার বলতে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এই তিনটাই 3 তিরিকা 9, 3 তিরিকা 9। যাই হোক, 12 প্রকার টেন্সের মধ্যে 3 প্রকার টেন্স নিয়ে আমাদের কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ, বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, গুড। এই তো এবার আমরা কাজ করবো পাস্ট টেন্স নিয়ে। যা দেখতে হবে বাক্যটিতে কোন টেন্স আছে, বারবার বলতেছি কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বিভার্ব হবে ওয়াজ ওয়ার প্লাস বি3, ওয়াজ প্লাস বি3, ওয়াজ প্লাস বি3। শি মেড টি, তাহলে টি হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে বানাই দিব সাবজেক্ট। মেড এর সাথে ওয়াজ হবে, তাহলে টি এর সাথে সিঙ্গুলার যেহেতু ওয়াজ দিব, মেড এর বি3 মেড যা আছে তাই থাকবে, শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার। দেখছেন এই যে শি প্রোনাউনটা চেঞ্জ হবে, প্রোনাউন থাকলে সেটা চেঞ্জ হবে, শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার। ওদের প্যাসিভ বানানোর কোনো রুলস এই পৃথিবীতে আবিষ্কৃত হয় না, এই জন্য হয় না। এই তিনটা টেন্সের প্যাসিভ বানানোর কোনো রুলস পৃথিবীতে কি আবিষ্কৃত হয় না, এই জন্য হয় না। এদের এগুলো মিনিংফুল হয় না, বুঝছেন, মিনিংফুল হয় না, মিনিংফুল হয় না, অর্থপূর্ণ হয় না, অথবা এদের রুলস এই পৃথিবীতে কি আবিষ্কৃত হয় না। হয় না বলতে এগুলো আসলে মিনিংফুল হয় না আর কি, অর্থপূর্ণ কোনো বাক্য হয় না, এই জন্য হয় না। ওকে, তারপর দেখেন হি ব্রোক দ্য গ্লাসেস, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, জাস্ট উল্টাই দিলাম, জাস্ট প্যাসিভ মানে উল্টাই দেওয়া, প্যাসিভ মানে কি দেওয়া, উল্টে দেওয়া, উল্টে দেওয়া, বুঝছেন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, এছাড়া বলেন। তারপরে এই যে আমরা এই যে পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার নিব, তাহলে গ্লাসেস প্লুরাল, তাহলে কি নেব ওয়্যার, তাহলে ব্রোকের ভিতরে হয়ে যাবে ব্রোকেট, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, লাভ ইউ, আপনাকে অনেক লাভ ইউ প্রিয় ভাই আমার। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে যে মজার একটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন ভাই কিন্তু ওয়াজার দুইটা দিয়ে উদাহরণ দিয়েছি, ওয়াজার দুইটা দিয়ে উদাহরণ দিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করেছি পুরোপুরি সবগুলো দিয়ে উদাহরণ দেওয়ার, যেন আমাদের প্রিয় ভাই বোনদের কলেজের মধ্যে সেট হয়ে যায়, আমাদের প্রিয় ভাই বোনরা যেন না ঠকে যায়, আমাদের প্রিয় ভাই বোনরা যেন জিতে যায় সবাই। কারণ আপনারা জিতলে জিতে যাই আমি, আপনারা জিতলে জিতে যাই আমি। এবার দেখেন এটা পারবেন কিনা। এই তো গুড, পানির মতো সহজ। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দিলাম সাবজেক্ট বানায়া, দিলাম সাবজেক্ট বানায়া। সাবজেক্ট বানানোর পরের কাজটা কি, ভার্ব দিতে হবে। তাহলে যেহেতু পেইড আছে, পাস্ট টেন্স আছে, কি হবে ওয়াজ ওয়্যার। বিল যেহেতু সিঙ্গুলার, অবশ্যই আমরা ওয়াজ নিব, ওয়াজ নিব, ওয়াজ নিব। পেইডের ভিতরে পেইড, পেইডের ভিতরেও পেইড, একটা বাই দিব, বাই দিব, বাই দিব। আমাদের হচ্ছে শার্লি, 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 অবজেক্ট বানাই দিব শার্লি, শার্লি, শার্লি। বলেন সহজ না কঠিন? ভাই সত্যি করে মধ্যে বলেন সহজ না কঠিন, সহজ না কঠিন? আপনারা একটা বিষয় হয়তো অবাক হবেন যে আমরা কিন্তু এখন রিটেন পড়াচ্ছি, বুঝেন নাই কি পড়াচ্ছি বলেন? রিটেন পড়াচ্ছি। কি পড়াচ্ছি? রিটেন পড়াচ্ছি। প্রিলি, প্রিলি রিটেন দেখে আমাদেরকে একটু সময় লাগতেছে, রিটেন তো লিখতে হয়, রিটেন তো মুখ দিয়ে বললে হয় না, লিখতে হয় আপনাকে। প্রিলিতে লেখালেখির কাজ নেই, প্রিলিতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড। ওকে ফাইন, জাস্ট দেখতে হবে এই যে পাস্ট টেন্সে। এবার চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে। তাহলে ওয়াজ আর বিং প্লাস বি3, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, অবজেক্টকে উল্টাই দিব, সাবজেক্ট বানাই দিব। তারপরে ক্রিকেটের সাথে কি দিব, ওয়াজ দিব। প্লেইং এর কারণে বাড়তি হিসেবে কি দিব, বিং দিব। প্লেইং এর ভিতরে হয়ে যাবে প্লেট, প্লেইং এর ভিতরে কি হয়ে যাবে, প্লেট, প্লেইং এর ভিতরে কি হয়ে যাবে, সহজ ওরে সহজ। গুড, আমাদের হাফিজ বিন আব্দুল্লাহ কাফি বলেছে সহজ ওরে সহজ, সহজ ওরে সহজ, সহজ ওরে সহজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। তারপরে দে আর প্রিন্টিং বুকস, তাহলে অবজেক্ট কি কি বানাই দিব, সাবজেক্ট। তাহলে বুকস এর সাথে কি দিব ভাইয়া, ওয়্যার দিব।
এর যে প্রিন্টিং কন্টিনিউয়াস থাকার কারণে বাড়তি হিসেবে কি দিতে হবে, বিং দিতে হবে। শুধু কি পাস্ট টেন্সের না, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বাড়তি হিসেবে কি লাগে, বিং লাগে। তারপর দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া, বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া, বাই দেম। গুড 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 গুড। ওকে, এ ক্যাট ওয়াজ স্টকিং আ বার্ড ইন মাই গার্ডেন, এটা একটু সহজ আবার কঠিন, তবে বুদ্ধি পাই, একটু বুদ্ধি শিখাই দিই। এই যে ইন মাই গার্ডেন, এটা হচ্ছে একটা পিপ পিপ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। জন্মগত হবে, কিন্তু এখানে কাজ করতেছে এডিবি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। যেমন আমি যদি প্রশ্ন করি কোথায়, ইন মাই গার্ডেন, আমার বাগানে, কোথায়, ইন মাই গার্ডেন, আমার বাগানে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ জন্মগত হবে, কিন্তু কাজ করতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন যদি এ এবং বি দুইটাই থাকে, আমরা আনসার করবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশন না থাকলে আনসার করবো প্রিপোজিশনাল ফ্রেজ। স্মরণ করা দিলাম আর কি আগের দিনগুলো। যাই হোক, এরকম যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সেক্ষেত্রে এটাতে টাচ করা যাবে না, প্যাসিভ করার সময় এটাকে টাচ করা যাবে না। তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। এটাকে চাইলে বাক্যের শুরুতেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। তাহলে কিভাবে, প্রথম কাজ এই যে এ ক্যাট ওয়াজ স্টকিং এ বার্ড, একটি বিড়াল, স্টকিং মানে তাড়া করা, তাড়া করা বা পিছনে ছোটা বা দৌড়ানো। তাহলে তাড়া করছে, একটি বিড়াল তাড়া করছে কাকে, একটি পাখিকে। কেন, সে আজকে পাখি খাবে। কি খাবে, পাখি খাবে। কি খাবে, পাখি খাবে। সে কি খাবে, পাখি খাবে। এবার দেখেন, তাহলে প্রথম কাজ অবজেক্টকে এই দেখছেন, ওইটা বাদ, এটা দরকার নেই, এটা বাক্যের শেষে বসাই দিলে হবে, যা আছে তাই বসাই দিলে হবে। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। তারপরে কি দিব, বিভার্ব দিব, তাই না। তাহলে এই বার্ড, বিভার্ব কি দিব, বার্ডের সাথে ওয়াজ নামায়, অবশ্যই ওয়াজ দিব। কি দিব, ওয়াজ দিব, অবশ্যই ওয়াজ দিব। স্টকিং কন্টিনিউয়াস থাকার কারণে বাড়তি হিসেবে বিং দিব। স্টকিং এর ভিতরে হবে যাবে স্টক, 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 স্টক। এ বার্ড ওয়াজ বিং স্টক। তারপরে কি দিব, বাই দিব। কার দ্বারা, একটি বিলাইয়ের দ্বারা। তাহলে এ বিলাই, বাই এ বিলাই, বাই এ বিলাই, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। এবার বলেন সন্ধ্যা কঠিন, ইন মাই গার্ডেন। বলেন সন্ধ্যা কঠিন, একটু মন থেকে বলেন। সন্ধ্যা কঠিন পারবো ইনশাল্লাহ। আপনি মানে কেরা করলে টুকরা ভাই বোন, না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ। আমরাও কি ভাইয়া মানুষের, আমরা কেন পারবো না? আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন পারবো না, বলেন আমরা কেন পারবো না? দ্রুত বলতে হবে। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, ভালো লাগতেছে, সহজ লাগতেছে, পড়তেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। না পারার কিছু নাই, পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, পারবো ইনশাল্লাহ। স্যারের এই ইংলিশ কোর্সে অনেক আশায় ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছেন। যাই হোক, তাহলে কঠিন লাগতেছে খুব, বলেন একদম পানি, তাই না। এবার আমরা দেখবো পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট। পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করা, কারণ এই যে হ্যাড প্লাস বি3 তো এটা আগেই ছিল, থাকবে স্বাভাবিক, জাস্ট বাড়তি হিসেবে বিন দিতে হবে। দেখেন একদম সহজ। দে হ্যাড ওয়াচ দ্য মুভি, জাস্ট যা আছে তাই, দে হ্যাড ওয়াচ দ্য মুভি। দেখেন উল্টাই দিব, দ্য মুভি এই যে সামনে নিয়ে আসলাম, পিছনে দিল সামনে, অবজেক্ট ছিল সাবজেক্ট বানাইলাম। তারপরে যেখানে হ্যাড ওয়াচ যা আছে তাই রাখবো, হ্যাড ওয়াচ যা আছে তাই রাখবো, বাড়তি হিসেবে বিন দিব, শেষ। বাই দেম। তারপর আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে উল্টাই দিব, দ্য ওয়ার্ক অবজেক্ট ছিল সাবজেক্ট বানাই দিব। তারপর হ্যাড ফিনিশ যা আছে তাই, মানে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক। পৃথিবীর সবচেয়ে সহজ পাস্ট পারফেক্ট টেন্সের কি ভাইয়া, বেসিক। পৃথিবীর সবচেয়ে সহজ পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক একটু কঠিন, কারণ হ্যাভ হ্যাজ দুইটাই চিন্তা করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সে কোনো চিন্তা করার দরকার নেই। পাস্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ হ্যাড প্লাস ভি3 হয়, তাই না। যাই হোক, এই যে তাহলে এখানে হ্যাড ফিনিশ আছে, এখানে হ্যাড ফিনিশ যা আছে তাই লিখে দিব, বাড়তি হিসেবে মাঝখানে দিব বিন, 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 বিন। হ্যাঁ, মি আই হয়ে যাবে বাই মি, আই হয়ে যাবে বাই মি। এর আগে এত ভেঙে ভেঙে ভয়েস চেঞ্জ শিখি নাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।
ইজি ইজ ভেরি মাচ ভেরি ফানি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমি আমার জন্য না, আমি আপনার জন্য শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন, এবং আমি চেষ্টা করতেছি পৃথিবীর সবচেয়ে সহজেস্ট মানে সরি ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য, বা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে বোঝানোর জন্য, এবং সবচেয়ে ভেঙে 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 টুকরা টুকরা করে বোঝানোর জন্য। আপনারা হয়তো খেয়াল করছেন আমরা কখনোই কিন্তু একটা লাইন একবারে লিখি না। আমি চাইলে তো পুরোটা লাইন একবার লিখতে পারতাম, দা লেটার ওয়ান হ্যাড, পারতাম কিনা বলেন? নো, আমি কখনোই কাজটা করি না। বিশেষ করে ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন আমাদের ভাই বোনদের কাছে মনে হয়। এই জন্য ভয়েস ন্যারেশনে মানে বাংলাদেশে একমাত্র আমি, কথার কথা আর কি, হয়তো আরো আছেন, মানে ভেঙে ভেঙে পড়াই। ভেঙে ভেঙে বলতে একটা একটা ওয়ার্ড, ভেঙে ভেঙে বলতে একটা একটা ওয়ার্ড, ভেঙে ভেঙে মানে একটা ওয়ার্ডের বেশি আমি লিখি না। খেয়াল করছেন? ভেঙে ভেঙে মানে সর্বোচ্চ একটা একটা ওয়ার্ড, একটা একটা ওয়ার্ড। খেয়াল করে দেখেন, আপনি চাইলেও, আপনি যদি লিখেন কোনো কিছু, খুব খেয়াল করেন, আপনি চাইলেও কি লেখার সময় সবগুলো ওয়ার্ড একসাথে লিখতে পারবেন? আই হ্যাড রিটেন দ্য লেটার, পৃথিবীর কোনো ব্যক্তি সবগুলো ওয়ার্ড একসাথে লিখতে পারবে না তো? তাহলে কিভাবে লিখতে হবে? একটা একটা ওয়ার্ড লিখতে হবে। দেখেন এই যে দা, প্রথমে লিখতে হবে লেটার, খুব খেয়াল করেন, একটা একটা ওয়ার্ড লিখতে হবে। এই জন্য একটা একটা ওয়ার্ড শিখলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমি এভাবে পড়ে আর কি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, প্রথম কাজ এই যে দেখেন, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দা লেটার অবজেক্ট, এটা কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে হ্যাড রিটেন যা আছে তাই, যা আছে তাই বসাই দিব, যা আছে তাই বসাই দিব। মাঝখানে বাড়তি হিসেবে কি দিব? এখানে একটা বিন দিব। কি দিব? বিন দিব। আই হয়ে যাবে বাই মি, 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 আই হয়ে যাবে বাই। ওকে ফাইন। এবার আমরা দেখবো ফুটুরি টেন্স। তাহলে ফুটুরি ইনডিফিনিট টেন্স থাকলেই শ্যাল উইল প্লাস বিভার প্লাস ভি থ্রি। শ্যাল উইলের পরে বিভার হিসেবে সারা জীবন বি বসে। কি বসে? বি বসে। শ্যাল উইলের পরে বিভার হিসেবে বি বসে। শ্যাল উইলের পরে বিভার হিসেবে বি বসে। কেন বি বসে এটা আমরা প্রমাণ দিয়েছি। শ্যাল উইলের পরে, শ্যাল এবং উইলের পরে আপনি চাইলেও কি বলতে পারেন? আই শ্যাল ইজ অথবা আই শ্যাল আর, আই শ্যাল এম বলতে পারবেন না। এই শ্যাল উইলের পরে সারা জীবন আপনাকে বি দিতে হবে। কি দিতে হবে? বি দিতে হবে। কারণ শ্যালো উইল হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কি ভার্ব? মডাল ভার্ব। আর মডেল ভার্বের পরে সবসময় বি ওয়ান হয়, বি ওয়ান হয়। আর আমাদের যতগুলো বি ভার্ব রয়েছে প্রত্যেকটা বি ভার্বের বি ওয়ান হচ্ছে বি। আমি আবার বলতেছি, খেয়াল করে দেখেন, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন, এই হচ্ছে মডেল ভার্ব আমাদের। সরি, বি ভার্ব হচ্ছে 8টা। এই বি ভার্ব হচ্ছে কি ভাই? 8টা। বি ভার্ব হচ্ছে কি ভাই? 8টা। বি ভার্ব হচ্ছে 8টা। বি ভার্ব হচ্ছে 8টা। বি ভার্ব হচ্ছে কয়টা? 8টা। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা ভার্বের বি ওয়ান, বি টু, বি থ্রি আছে। প্রত্যেকটা ভার্বের বি ওয়ান আছে, বি টু আছে, বি থ্রি আছে। সো আজকে শিখে রাখেন, এই যে 8টা বি ভার্ব, এই 8টা বি ভার্বের বি ওয়ান হচ্ছে বি, এই 8টা বি ভার্বের বি টু হচ্ছে ভাই ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এই 8টা ভার্বের বি থ্রি হচ্ছে ভাই বিন। এবার বলেন, এটা প্রথমবার যারা জানলেন তারা লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আগে কি জানতেন বলেন? তাহলে পৃথিবীর প্রত্যেকটা ভার্বের বি ওয়ান, বি টু, বি থ্রি আছে না? নাই, আছে। তাহলে এই বি ভার্ব হচ্ছে 8টা। এম, ইদার, ওয়াজার, বিবিং, বিন, 8টা বি ভার্বের বেস হচ্ছে বি। এই বি ভার্বের বি টু হচ্ছে ওয়াজার, আর বি ভার্ব বি থ্রি হচ্ছে বিন। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু শ্যালো উইল হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। তাহলে বেস ফর্ম মানে বি ওয়ান, বি ওয়ান মানে কোনটা? বি। এই জন্য শ্যালো উইলের পরে সারা জীবন আপনাকে বি বসাইতে হবে। চাইলে আপনি আই শ্যাল ইজ বলতে পারবেন না, আই শ্যাল এম বলতে পারবেন না, আই শ্যাল আর বলতে পারবেন, কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আই শ্যাল এম, আই শ্যাল ইজ, আই শ্যাল আর, এরকম কিচ্ছু বলতে পারবেন না। কেন? কারণ বি ভার্বের পরে বেস ফর্ম হয়। আর বেস ফর্ম কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, আমার কথা কি বোঝা যায়? যদি একটু কথা বলেন, আমার কথা বোঝা যায় কিনা বলেন প্রিয় ভাই বোন, আমার কথা কি বুঝতেছেন? বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? বলেন। না পারার কিছু নেই, যারা পারে মানুষ, আমরাও কি মানুষ, আমরা কেন পারবো না বলেন? অবশ্যই পারবো, অবশ্যই কি পারবো, অবশ্যই পারবো, অবশ্যই কি পারবো, অবশ্যই পারবো, না পারার কিচ্ছু নাই। এই তো, জি স্যার পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছি, একা পাখি, গুড। শিপা খাতুন প্রথম জানলাম, হাবিবা প্রথম জানলাম, আতাউর রহমান ভাই প্রথম জানলাম, আশামণি প্রথম জানলাম, মজা মজা মজা, গুড।
ওকে, যাই হোক প্রিয় মানিকেরা, কুলিত ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছেন যে কেন শ্যাল উইলের পর আপনি চাইলে অন্য কোনো বিভাগ দিতে পারবেন না, সারা জীবন বি হবে বি হবে বি হবে। ওকে ফাইন। এবার দেখেন হি উইল রাইট এ লেটার, জাস্ট উল্টাই দিব এ লেটার, উল্টাই দিলাম এ লেটার। ওকে ফাইন। তারপর উইল হয়ে যাবে উইল বি, তারপর রাইট হয়ে যাবে রিটেন, শেষ। তারপর দে উইল রিপেয়ার দ্য সাইকেল, উল্টাই দিব। ওকে ফাইন। তারপর উইল হয়ে যাবে উইল বি, রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া বাই দেম। আহনা হোসেন আয়েজ, ইন্টারেস্টিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাই, মজা পারবেন ইনশাআল্লাহ। গুড, না পারার কিছু নাই, পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে পড়াচ্ছি। বলেন আমরা কি সহজভাবে পড়াচ্ছি না কঠিনভাবে? পারার কথা কি না বলেন? প্রিয় ভাই বোন, মন থেকে একটু রিভিউ দেন, পারার কথা কি না বলেন? আমরা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে পড়াচ্ছি, জানি না এর থেকে সহজ করে আর পড়ানো যায় কিনা, বলেন পারার কথা কি না? আমরা ভেঙে 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 পড়াচ্ছি আল্লাহর রহমতে, না পারার কোনো সুযোগ নেই, আপনাকে পারতেই হবে। আপনাকে কি পারতেই হবে? আপনাকে কি ভাইয়া পারতেই হবে, আপনাকে পারতেই হবে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দেখেন তো পারবেন নাকি? প্রথম কথা আপনাদেরকে সাবজেক্ট বানিয়ে দিব, দেখেন তো পারেন নাকি? ওকে ফাইন, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট লেখার পরের কাজটা হচ্ছে ভার্ব দিতে হবে প্লাস অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। এখানে সাবজেক্ট লেখা হয়ে গেছে, ভার্ব দিতে হবে, এটা বলেন ভার্ব দেন। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, অথবা মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে আজকের ক্লাসের সে লিজেন্ড ডিনি। দেখি কি পারে, দ্রুত বলতে হবে, দেখি এটা কি পারে। স্যারের মধ্যে তো সহজ করে কখনো কেউ বয়েস পড়ায়নি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ। এটা দেখি কে পারে, এটা কে পারে দেখি, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। দ্রুত 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 দ্রুত। গুড, মাশাআল্লাহ। দ্রুত, এই তো গুড। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, এই তো। আবার ঠিক করে বলুন। আচ্ছা, দ্য ওয়ার্ক শ্যাল বি, থ্যাংক ইউ সো মাচ। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি। ওকে ফাইন সবাই, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি। ওকে ফাইন। আচ্ছা, সবাই বলতেছেন দ্য ওয়ার্ক শ্যাল বি। ওকে ফাইন, দ্য ওয়ার্ক শ্যাল বি, ঠিকঠাক বলেন। দ্য ওয়ার্ক শ্যাল বি, ওকে, দ্য ওয়ার্ক শ্যাল বি। আচ্ছা, সবাই বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেক, এটা করে দেখো ভাই বল আমার। ওকে ফাইন। সো যারা বলেছেন দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক কি এই শেল আছে, জাস্ট একটা বি লাগাই দিলে হবে, শেল বি। তারপর কি লাগাইতে হবে? ডু হয়ে যাবে ডান, ডু হয়ে যাবে ডান, ডু হয়ে যাবে ডান। তারপরে বাই মি, বাই মি। ওকে, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি। সো যারা বলেছেন ভাইয়া এখানে শেল বি, তাদেরটা আসলে হয়েছে, তাদেরটা আসলে কি ভাইয়া হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যারা শেল বি বলেছেন তাদেরটা কি হয়েছে, কিন্তু কি হয়েছে ভুল হয়েছে। আমরা কখনোই বলি না যে হয় না, আমরা এই ধরনের দুঃসাহস কখনোই করি না, আমরা কখনোই বলি না যে হয় না। আমি সবসময় বলি যে আপনাদের হয়েছে, কিন্তু কি হয়েছে। গজ আলহামদুলিল্লাহ স্যার, আপনার একটা একা ভর্তি হয়ে আচ্ছা আচ্ছা ভালোভাবে শিখতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যারা বলছেন শেলবি তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে ভুল হয়েছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, খেয়াল রাখবেন এই যে শেল, তাহলে মনে রাখবেন জানার আছে অনেক কিছু, জানার আছে কি ভাইয়া অনেক কিছু। ওস্তাদের মায়ের কি শেষ সাইতে শেল হয় শুধুমাত্র দুইটার সাথে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ভাইয়া উই। এই দুইটার সাথে শেল হয়, এই দুইটার সাথে শেল হয়, এই দুইটার সাথে শেল হয়, বাকি সবার সাথে লিখেন বাকি
সবার সাথে, বাকি সবার সাথে, বাকি সবার সাথে কি হবে? উইল হবে। বাকি সবার সাথে কি হবে? উইল হবে। লিখে লিখে বাকি সবার সাথে কি হবে? উইল হবে। সবাই লিখে দ্রুত। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে। বারবার লিখেন, সবাই লিখেন, বারবার বারবার বলতেছি প্লিজ। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে। বাকি সবার সাথে কি হবে? উইল হবে। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, বাকি সবার সাথে উইল হবে। সবাই লিখেন, সবাই। আচ্ছা, এবারও অনেকেই ব্যাম্পুর শরবত পান করেছেন সকাল সকাল। আজকের দিনটা আপনাদের অনেক ভালো কাটবে, যেহেতু আপনারা অলরেডি কি ব্যাম্পুর শরবত পান করেছেন, ব্যাম্পুর শরবত পান করেছেন। আপনার দিনটা শুভ হোক। ওকে ফাইন, ওকে ফাইন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তাহলে ব্যাম্পুর শরবত কি পান করা যাবে? সোমানিকেরা, সোমানিক, ব্যাম্পুর শরবত পান করা যাবে না। ওকে ভাই, তাহলে এখানে যেহেতু ওয়ার্ক শব্দটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি শ্যাল হবে না, উইল হবে। তারপরে একটা বি হবে, বি হবে, তারপরে কি হবে? ডু হয়ে যাবে, ডাকার ডান বাই মি, 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 ডান বাই মি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা? ওকে, এবারে ফুটুরি কন্টিনিউয়াস। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি লাগে? বিং লাগে। তাহলে দেখেন, উই শ্যাল বি টেকিং টি, তাহলে আপনাদেরকে যে উল্টাই দিব, টি 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 উল্টাই দিলাম, জাস্ট উল্টাই দিব। কি দিব? উল্টাই দিব, জাস্ট কি দিব? উল্টাই দিব। ওকে, তারপরে উইল হয়ে যাবে উইল বি, উইল হয়ে যাবে শ্যাল বি। এই যে ও এখানে দেওয়াই আছে, তাহলে শ্যাল বি এখানে দেওয়া আছে। দেখেন এখানে খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন এখানে শ্যাল বি দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এখানে শ্যাল বি দেই নাই, কারণ এখানে হচ্ছে উই, উইর সাথে শ্যাল হয়, কিন্তু টি এর সাথে শ্যাল হবে না, টি এর সাথে কি হয়? উইল হয়। খেয়াল করছেন? খেয়াল করছেন? খেয়াল করছেন? বে কে কে খেয়াল করছেন? যারা খেয়াল করছেন কমেন্টে কে লিখেন দ্রুত। কে কে খেয়াল করছেন প্লিজ দ্রুত কে লিখেন, কে লিখেন, কে লিখেন। এইগুলো খেয়াল করতে হয়, তাহলে আর জীবনে ভুল হবে না। হ্যাঁ, উইর সাথে এখানে শ্যাল দিয়েছি, আপনি আবেগে পরে কেন্দ্রে দিলে হবে না। আপনি যদি বলেন স্যার আবেগে কেন্দ্রে দিয়েছি, তাহলে কি হবে না। তাহলে এখানে উই হয়েছে, কিন্তু এখানে আপনি উইর সাথে শ্যাল হয়েছে, এখানে কি আপনি শ্যাল দিতে পারবেন না? এখানে টি আছে, তাহলে উইল দিতে হবে। যাই হোক, দেখে দেখে লিখবেন। তাহলে শ্যাল বি, এখানে উইল বি, তারপরে কন্টিনিউয়াস টেকিং, কন্টিনিউয়াস থাকলেই বিং লাগবে, বাড়তি কন্টিনিউয়াস থাকলেই বাড়তি হিসেবে কি লাগবে? বিং লাগবে। ওকে, তারপরে দেখেন দে উইল বি রিপেয়ারিং দ্য সাইকেল, তাহলে উল্টাই দিব, জাস্ট সাইকেল অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম। এখানে যা আছে তাই উইল বি, উইল বি, উইল বি, উইল সবার সাথেই হয়, উইল সবার সাথেই হয়, উইল নিয়ে টেনশন নেই। উইল বি, উইল বি, উইল বি, উইল বি। রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে দিতে হবে বিং, রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে বিং, রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে দিতে হবে বিং। আর দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি? বাই দেম, দে হয়ে যাবে বেচারার মাথায় হাত। তার মানে এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসে নাই, আসে নাই বলতে এগুলোতে কম আসে। ওকে ফাইন, না আসলে কিছু করার নাই। ফিউচার পারফেক্ট টেন্স বা ফুটুরি পারফেক্ট টেন্স, 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 ফুটুরি পারফেক্ট টেন্স। ওকে ফাইন, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে। শ্যাল উইল হ্যাভ বিন প্লাস বি থ্রি। এবার দেখেন, উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সহজ, জাস্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে উইল হ্যাভ ডান, যা আছে তাই লিখবো, উইল হ্যাভ ডান যা আছে তাই লিখবো, বাড়তি হিসেবে দিতে হবে বিন, বাড়তি হিসেবে দিতে হবে বিন। উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস। বুঝছেন কিনা? আমি আবার দেখাচ্ছি, দেখেন অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম বা উল্টাই দিলাম। তারপরে উইল হ্যাভ ডান, এটা যা আছে তাই থাকবে, উইল হ্যাভ ডান, জাস্ট বাড়তি হিসেবে দিতে হবে বিন, বাড়তি হিসেবে দিতে হবে বিন, কারণ পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে। উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস। আ আবারও বেচারা মাথায় হাত, কারণ এখান থেকে বিগত বছর প্রশ্ন আসে না, আমাদের এগুলো থেকে প্রশ্ন আসে। প্রেজেন্ট আর পাস্ট থেকে বেশি প্রশ্ন আসে, প্রেজেন্ট আর পাস্ট থেকে কি কি বেশি প্রশ্ন আসে। এবার দেখেন, দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করব, খুবই সুন্দর কথা বলছেন। দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করব, দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করব, দুইটা অবজেক্ট থাকলে দেখেন কিভাবে করা যায়, একদম পানির মতো সহজ।
হি টিচার্স আস ইংলিশ, সে কি শেখায়, ইংরেজি শেখায়, কাকে শেখায়, কাকে শেখায়, আমাদেরকে শেখায়। তাহলে কি ভাগে দ্বারা প্রশ্ন করে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে। কি ভাগে দ্বারা প্রশ্ন করে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে। স্যার এখানে উই এর সাথে উইল, ভাইয়া উইল পৃথিবীর সবার সাথেই হয়, উইল পৃথিবীর সবার সাথে হয়, লিখে রাখেন। উইল পৃথিবীর সবার সাথে হয়, পৃথিবীর সবার সাথে হয়, সবাই লিখে রাখেন, সবার সাথে হয়। উইল পৃথিবীর সবার সাথে হয়, সবাই লিখে রাখেন প্লিজ, ঠিক আছে। পৃথিবীর সবার সাথে উইল হয়, আয়ের সাথে হয়, উইর সাথে হয়, ইউর সাথে হয়, দেশ পৃথিবীর সবার সাথে উইল হইতে পারে। উইল নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু শ্যালটা একটু ঝামেলা, অর্থাৎ শ্যালটা একটু ঝামেলা। এই শ্যাল শুধুমাত্র আই এবং উইর সাথে হয়, আই এবং উইর সাথে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যেহেতু উইল পৃথিবীর সবার সাথে হইতে পারে, তার মানে এই আই এবং উইর সাথে উইলও হইতে পারে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ভাই বুঝছেন কিনা? পৃথিবীর সবার সাথে উইল হয়, আয়ের সাথেও হয়, উইর সাথে হয়, সবার সাথেই হয়। আর শ্যালটা ফিক্স শুধুমাত্র আই এবং উইর জন্য। তাহলে আই এবং উইর সাথে শ্যাল হয়, আবার আই এবং উইর সাথে উইলও হয়, আই এবং উইর সাথে উইলও হয়। ঠিক আছে, যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে দুইটা অবজেক্ট আছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? 1 ঘন্টা 30 মিনিটের পরে মনোযোগ থাকে না। আমরা কি ক্লাস শেষ করে দিব? আচ্ছা, তাহলে দেখেন হি টিচার্স আস ইংলিশ। তাহলে প্রথম কাজ অবজেক্ট, আপনি যে কোনোটাকে সাবজেক্ট ধরে বানাইতে পারবেন। আপনি যেহেতু এটাও অবজেক্ট আবার এটাও অবজেক্ট, তাহলে যে কোনোটাকে সাবজেক্ট ধরে আপনি বানাইতে পারবেন। যদি আমরা প্রথমত এটাকে অবজেক্ট ধরি, তাহলে প্রথমে উই হয়ে যাবে, আস হয়ে যাবে উই, ওকে ফাইন, সাবজেক্ট লিখে ফেললাম। তারপরে ভার্ব লিখতে হবে, টেন্স অনুযায়ী বিভার্ব নিব, টিচার্স, তাহলে বিভার্ব হবে এম ইজ আর, তাহলে উইর সাথে কি নিব? এম নিব, ইজ নিব না, আর নিব, নিয়ে নিলাম আর, নিয়ে নিলাম কি ভাই আর, তাহলে টিচার্স হয়ে যাবে টট, তাহলে উই আর টট, উই আর টট। আমাদেরকে শেখানো হয়, কে শেখানো হয়? ইংলিশ শেখানো হয়, আমাদেরকে শেখানো হয় ইংলিশ, আমাদেরকে শেখানো হয় ইংলিশ। কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। আপনি যদি বলেন স্যার এবার তো আমি আজকে নিয়ে করলাম, আরেকবার চাইলে ইংলিশকে নিয়েও করতে পারবেন। তাহলে ইংলিশকে সাবজেক্ট বানাইতে হবে, বানাইলাম সাবজেক্ট। তাহলে টিচার্স এর পরিবর্তে বিভার্ব কি নিব? ইংলিশের সাথে ইজ নিব। টিচার্স এর ভিতরি হয়ে যাবে টট, তাহলে ইংলিশ ইজ টট মানে ইংরেজি শেখানো হয় কাদেরকে? আমাদেরকে। তারপরে হি, কার দ্বারা? বাই হিম, কার দ্বারা? বাই হিম। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার কমেন্টে লিখবেন D2 দ্রুত, যে স্যার ডাবল অবজেক্ট ক্লিয়ার। ডাবল অবজেক্ট মানে দুইটা দিয়ে যে কোনোটা দিয়ে করতে পারবেন, এটা দিয়েও প্যাসিভ বানাতে পারবেন, এটা দিয়েও বানাতে পারবেন, দুইটা দিয়ে বানানো যাবে। এটাকে আপনি অবজেক্ট এই সাবজেক্ট ধরে বানাতে পারবেন, এটাকে সাবজেক্ট ধরে বানাতে পারবেন, এটাকেও সাবজেক্ট ধরে বানাতে পারবেন। এটাকে হচ্ছে ডাবল অবজেক্ট। ভাই দ্রুত বলতে হবে, ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2, ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2 লিখতে হবে প্লিজ। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2 লিখতে হবে কমেন্টে দ্রুত। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2, একদম পানির মতো সহজ, এটা তো মানে আরো সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এটা বলা যেতে পারে। D2 গুড। আতিউর রহমান ক্লিয়ার, ফারজানা ক্লিয়ার, নোমান ক্লিয়ার। ভাইয়া আমার সাথে রাগ করবেন না প্রিয় মানিকেরা, আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো আপনাদের ক্লিয়ার হতে হবে। আপনারা না বুঝলে ভাইকে বলবেন, লাগলে 50 বার বোঝাবো, 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। না বুঝে আপনি ক্লাস থেকে চলে যাবেন, এটা হতে পারে না। ক্লাসে হ্যাঁ যেহেতু আসছেন, আপনাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, বুঝতে হবে ইনশাআল্লাহ, এবং আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, টেনশন নাই, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, না বোঝার কি নাই, কোনো ভয় নাই, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, এবং অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, এবং অবশ্যই কি বুঝবেন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবেন। যাই হোক, এবার দেখেন আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, দরকার হয় টেনশন নিন না আপনারা প্লিজ, আর কমেন্ট করবেন না, কোনো কমেন্ট করা দরকার নেই। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, কেউ কোনো কমেন্ট করবেন না। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ, কোনো কমেন্ট করবেন না ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় মানিকেরা, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে বুঝছেন তো, মাই সেলফ, হিমসেলফ, ইউরসেলফ, দেমসেলফ, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অপরিবর্তিত, অবজেক্টের জায়গায় অবজেক্ট অপরিবর্তিত, কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা উদাহরণ দেখাই, লাইলা ফ্যান্স হারসেলফ, হ্যাঁ এই যে হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এরকম যদি থাকে কোনো কিছু পরিবর্তন হবে না। লাইলার জায়গায় এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, নো চেঞ্জ, লাইলার জায়গায় লাইলা, দেখেন এই লাইলার জায়গায় লাইলা, হ্যাঁ, অথবা লীলা, লীলা বললে আবার খেলা বলতে মন চায়, লীলা খেলা। যাই হোক, আচ্ছা এবার খেয়াল করে দেখেন, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বিবরণ নিব আমি যার, তাহলে লালার সাথে কি দিব? ইজ দিব। ফ্যানের ভিতরে কি হয়ে যাব? এক্স্যাক্টলি, ফ্যানের ভিতরে কি হবে বলেন? না স্যার ওদের কথা শুনবেন না, ওরা আলসে, আপনি ক্লাস করতেই থাকেন, ক্লাস খুবই ভালো লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু বলেন তো এটা কি হবে? দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, একটু দেখেন তো আপনারা পারেন নাকি। আমি অর্ধেক করে দিলাম, আপনারা বাকিটা করেন। লাইলার জায়গায় লাইলা, এটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট অপরিবর্তিত থাকবে।
এখানে জাস্ট মাঝখানে বিভার প্লাস ভি থ্রি দিলে হয়ে গেল, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, মাঝখানে শুধু বিভার প্লাস ভি থ্রি। তো বিভার আমি লিখে দিলাম, শুধু ভি থ্রিটা আপনারা লিখেন প্লিজ, দ্রুত দ্রুত ভি থ্রি লিখেন। আম্বিয়া জি আলহামদুলিল্লাহ, আহমেদ ফাইসাল আলহামদুলিল্লাহ, গুড। মেঘবালিকা ক্লাস চলবে ভাই, একটু বলেন, আপনারা একটু বলেন দ্রুত প্লিজ প্লিজ, একটু দ্রুত বলেন, এটা কি হবে বলেন। ভাই তো অর্ধেক করে দিলাম। লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, গুড। লাইলা ইজ ফ্যান্ড, দ্রুত সবাই লিখেন। ফাতেমা জান্নাত ফারুকি, এই যে দুষ্টু বান্ধব নেই, যা শয়তান, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, গুড। এই তো মর্জিনা, সাব্বির, অনেক কিছু শিখছি এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ। মুস্তফা বিন রাজ্জাক, অনেক কিছু শিখেছি এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ। ওকে, লাইলা ইজ ফ্যান্ড। ওকে, অনেকে বলতে স্যার লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, তারপরে বাই দিব, এটা যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না ভাই, কোনো কিছু চেঞ্জ হওয়ার সুযোগ নাই। হারসেলফের জায়গায় হারসেল, হারসেলফের জায়গায় হারসেল, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, শুধুমাত্র বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি। তো যারা বলেছেন ফ্যান্ড, যারা বলেছেন এফ এ এন ইডি ফ্যান্ড, যারা বলেছেন ফ্যান্ড, যারা বলেছেন ফ্যান্ড, যারা বলেছেন কি ভাইয়া ফ্যান্ড, তাদেরটা হয়েছে, তাদেরটা কি ভাইয়া হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যারা বলেছেন ফ্যান তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে ভুল হয়েছে, কারণ ফ্যান বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। তুই আমার কিরা শিখার আছে অনেক কিছু।